ও দুজন লাগলে করবে, নাইলে সমাধান করবে, ও যেটা করতে যাও সেটা করবে, কিন্তু আসবে। আপনারা তো অপরাধ করেন নাই বলতেছেন, আপনারা তো জানেন না ও অপরাধ করছে, ওকে আনান, আজকেই আনান, ও যেখানে আছে সেখান থেকে আনান। আমি এই বাসা থেকে যাব না, আমি ঢাকা থেকে এক কাপড়ে চলে আসছি, এক কাপড়েই আছি, এক কাপড়ে থাকবো। ভাইয়া নাই কেন বাসায়? ভাইয়া ছিল না, ও একটু কাজে গেছে। আমি এখানে আমার অধিকার আদায়ের জন্য আসছি। আমাকে যে অধিকার এই ফ্যামিলি আর এই বাসার সবচেয়ে ছোট ছেলে দেয় নাই, এনামুল হক। এনামুলের সাথে আমার 3 বছরের প্রেমের সম্পর্ক ছিল, যেটা এই পরিবারের সবাই জানে, আমার পরিবারের সবাই জানে। আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, যেটা এই পরিবারের সবাই মিলে ঠিক করছিল। ব্যাপারটা কি সুন্দর করে বললাম ভাবি? ভাবি তুমি আমাকে অনেক হেল্প করছো না, ওখানে গেছিলাম। তারপরে আমি তোমাকে বলছি না তুমি আমার বোন, তুমি এনামুলের পরিচয় ওগুলো বাদ, তুমি আমার বোন, ওরকম বলছি না তোমাকে? আচ্ছা, এনামুলের সাথে আমার যে সম্পর্ক আপনারা তো জানেন সব। আমরা ওগুলা ও আমার তোমার বড় ভাইয়ার চিকিৎসার জন্য গেছিলাম। চিকিৎসার জন্য গেছিলাম, তখন তো আপনার সাথে তো আমরা এগুলো জানি না। আমার পরিবার যে আপনাদের সাথে কথা বলছিল ঢাকায় এসে, সেই সময় তো ছিলাম তো, বিয়ের প্রস্তাব দিছিলাম। তো বিয়ে কেন দেন নাই আমাদের সাথে? আমি এখানে আমার অধিকার আদায়ের জন্য আসছি। এনামুল আমার সাথে 3 বছরের সম্পর্কের পরে আজকে অন্য মেয়েকে বিয়ে করে তার বাড়িতে ঠাঁই দিছে, যেখানে আমার ঠাঁই হওয়ার কথা ছিল, যেখানে আমার অধিকার হওয়ার কথা ছিল। এই বাড়ির সবাই জানে, কারণ এনামুলের সাথে শুধুমাত্র আমার প্রেমের সম্পর্ক না, অনেক গভীর সম্পর্ক ছিল। বেশ কয়েকবার মানে কক্সবাজার ছাড়া কুতুবদিয়া, ঢাকা, সমস্ত জায়গায় এনামুল আমার সাথে রাত কাটাইছে, যেটা এই পরিবার সবাই জানতো। আমার ফ্যামিলি ওর ফ্যামিলিকে বলছে এটা, যে আপনাদের ছেলে তো এখানে ওর সাথে রাত কাটাইছে, তো আপনারা বিয়ের প্রস্তাব দিচ্ছি, আপনারা মেনে নেন। কিন্তু এনামুল আর এনামুলের পরিবার, মানে এনামুলের পরিবারের এখানে দোষটা খুব কম। এরা তো হচ্ছে চাইছিল যে আমাকে বাড়ির বউ করতে। আন্টি আমাকে অনেক পছন্দ করতো, সবাই আমাকে ভিডিও কলে দেখছে, চিনে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এরা আমাকে সবাই চিনে, আমাকে অনেক আদর করে। কিন্তু তারপরেও আজকে আমি এই বাড়ির অধিকার আদায়ের জন্য আসতে হচ্ছে শুধুমাত্র এনামুল হকের কারণে। কারণ ও একটা প্রতারক, ঠক। আমি ছাড়াও আরো বেশ কয়েকটা মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল, যেটা আমি কিছুদিন আগে জানতে পারি। আমার শুধু একটাই দাবি, স্ত্রীর অধিকার আদায় করা। আমি যে স্ত্রীর অধিকার কখনো এনামুলের কাছ থেকে পাই নাই। ও মানে যতবার আমাকে স্ত্রীর দাবিতে স্পর্শ করছে, ও স্ত্রীর দাবি আমাকে এখনো দেয় নাই। আমি সেই অধিকার আদায়ে আসছি, সেটাতে অনশন করতেছি, আমি এটাতেই বহাল থাকবো। এনামুল না আসা পর্যন্ত আমার এই অনশন বাঁধবে না। হ্যাঁ, আমি জানি ও তো এই মেয়ের সাথে এই যে 3 বছর ধরে সম্পর্ক, আমার সাথেও 3 বছর ধরে সম্পর্ক, আরও একটা মেয়ের সাথেও 3 বছর ধরে সম্পর্ক ছিল। এই মেয়ের সাথে যে সম্পর্ক ছিল সেটা তো আমি আগে জানতাম না, এই বিয়ে হওয়ার পরে জানতে পারলাম যে এই মেয়ের সাথে ওর 3 বছর সম্পর্ক ছিল। এই মেয়ে নিজে স্বীকার করছে আমার কাছে। আমি অ্যাজ আ ডক্টর সকল মেয়ে, মানে যে প্রফেশনেই হোক না কেন, সবার জন্য একই বার্তা থাকবে যে এনামুলের মতো ছেলের শাস্তি যেন সবাই দিতে পারে, সবাই যেন সৎসাহস দেখায়। আর এনামুলের মতো ছেলেকে কখনো কেউ যেন ভালো না বাসে, আগে থেকে যেন বুঝতে পেরে যায় যে এদের মোটিভ কি। এই যে বিভিন্নভাবে মেয়েদের সাথে কথা বলে, মানে তাদেরকে আসতে বলে বিভিন্ন জায়গায়, তখনই যেন তারা সতর্ক হয়ে যায়।